প্রতি বছর দীপাবলির পর রাত থেকেই শুরু হয় আলোকসজ্জার মহা উৎসব। বিশাল মণ্ডপ, অপরূপ আলোকসজ্জা আর লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জমে ওঠে পুরো শহর। শহরে বাতাসে আজ এক অদ্ভুত গন্ধ, ধূপ, ফুল আর বিশ্বাসের গন্ধ। যখন রাত নেমেছে, আলো ঝলমল করছে শহর আর ঢাকের আওয়াজে কাঁপছে বাতাস, তখন মনে হয় যেন মা নিজেই নেমে এসেছেন মাটিতে। আজ আমি এসেছি সেই অদ্ভুত শক্তির টানে, দেখতে, অনুভব করতে আর আপনাদেরও দেখাতে নৈহাটির বড় মা। চলুন শুরু করি আজকের এই মায়াময় যাত্রা, যেখানে ভক্তি আর শক্তি মিলে তৈরি হয়েছে এক অনন্য উৎসবের আবহ। নৈহাটির বড় মা পুজোর ইতিহাস অনেক প্রাচীন, তাই মানুষেরা বলেন এই পুজো সূচনা হয়েছিল ব্রিটিশ আমলেই। ধীরে ধীরে আজ এটা সারা বাংলার মানুষের কাছে এবং বিশাল সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এখানে দেবীকে বড় মা নামে ডাকা হয়, কারণ তিনি কেবল পরিবারের নয়, পুরো নৈহাটি এবং সকলের মা, বড় মা। মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড় মা কাউকে ফেরায় না। বড় মার দরবারে একবার দাঁড়ালেই হলো, বড় মা বাকিটা বুঝে নেয়। বিশ্বাস এবং ভক্তির দরবারে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন মায়ের কাছে, মায়ের ভালোবাসার টানে। হ্যাঁ, এটাই আমাদের নৈহাটির বড় মা। নদীর পাড়ে পবিত্র মাটির সঙ্গে একটু গঙ্গাজল মিশিয়ে তৈরি হয় সেই আধ্যাত্মিক স্পর্শ, যেখানে শুরু হয় দেবীর জন্মযাত্রা। একটা বাঁশের কাঠামো, যেটার গায়ে জড়িয়ে দেওয়া হয় খড়। এই খড়ের শরীরেই তৈরি হয় মায়ের রূপের প্রথম খসড়া। কারিগরের প্রতিটি বাঁধন, প্রতিটি ছোঁয়া যেন এক প্রার্থনা। যখন কারিগরের আঙুলে মায়ের চোখে রেখা ফুটে ওঠে, তখন যেন মনে হয় মা ধীরে ধীরে তাকাচ্ছেন এই পৃথিবীর দিকে, তার সন্তানদের দিকে। এই মুহূর্তটাই সবচেয়ে পবিত্রতা তার ভক্তদের কাছে। দিন কেটে যায়, মাটির শরীরে লাগে রং, সোনার কাগজ, অলংকার, চন্দনের ছোঁয়া। একটু একটু করে মা সেজে ওঠে নতুন রূপে। সত্যি সৌন্দর্যের আর আশীর্বাদের প্রতীক হয়ে ওঠেন বড় মা। আর যখন শেষ হয় সব কাজ, তখন আর আলো জ্বলে ওঠে সেই মায়ের তেজস্বী চোখে। এই হলো মায়ের গায়ের বিশ্বাসের ছোঁয়া, মানুষের হাতের দেবত্রীর জন্ম। এটাই নৈহাটির প্রাণ, এটাই বড় মার আশীর্বাদ। নৈহাটির বড় মা শুধু এক মূর্তি নন, তিনি হলেন শক্তি, বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। 2025-এর পুজো আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকারের পরেই আসে আলো। ভক্তির শক্তিই হলো সব থেকে বড় শক্তি ভক্তদের কাছে। যদি বড় মায়ের এই রূপ তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিও, শেয়ার করো আর ব্রাইট মাইন্ড ব্লগসের সঙ্গে থাকো, কারণ আমরা নিয়ে আসবো আরও এমন সব ভক্তি ঐতিহ্যের গল্প। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ দীপাবলি।